মাঝে মাঝে বলি আমার মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদা। তাহলে যারা নবী মানে না কয় দল? ও যুবক বাবারা বলো কয় দল? একদল আগ্রহী আর একদল, একদল দরদি আর একদল বিরোধী। থাকবা না দরদি হবা? আগ্রহী না বিদ্রোহী থাকবা? আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। আরো আস্তে করে বলেন। হাদিস নিয়ে দু চারটা কথা বললাম, আসেন আয়াতের মধ্যে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি নবী আপনাকে জমিনে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা ডাইরেক্ট বললি তো নবী আপনাকে রহমত করে পাঠাইলাম, আগে কেন নেতিবাচক শব্দ ব্যবহার করে বললেন পাঠাই নাই? এরপরে বললেন কেন পাঠিয়েছি? এর এক নাম্বার জবাব, আমার আল্লাহর ইলমের কুদরতের পাওয়ার কত কত কথার মধ্যে যে আল্লাহ পাকের হিকমত ঢুকানো বুঝার জন্য। দ্বিতীয় কথা হলো দুনিয়ার মানুষকে জেহেনটা খালি করে দিলেন, নবীরে পাঠানো হয় নাই। জেহেনটা খালি করে এবার অন্তরে ঢুকাও, আমার নবীরে যে পাঠাইছি পুরাটাই নবী রহমত। এখানে অনেকে তর্জমা করে জগৎ, আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু না, জগৎ তো উভয় না, দুইটা না। এজন্য আমি বললাম জগৎ এই কি আসমানে চায়? বয়ান চলে জমিনে, তুমি আসমানে চাও কেন? ফট করে ছাইরে দেবো, আফসুস করেও আর লাভ হবে না। খুব খেয়াল করো, রহমতের নবীর আলোচনা চলতেছে। এটা কত বরকতি মজলিস। বসার সাথে সাথে রসুলের ওয়াদা, আল্লাহ বলেছেন সবার গুনাহ মাফ। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাই ফ্যানটা এদিকে দেন না, ওদিকে দিলেন কেন? আমার সাথে কোনো দুশ্মনী আছে নি? আর আমি কইলাম যে মনিটরটা একটু বাড়াও, কি যে সমস্যা গো আল্লাহই ভালো জানে। বাস 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 ঠিক আছে, এই বাড়াও পারলে সাউন্ড, আমি গেলে বাড়াইও। মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? হায় হায়, পৃথিবীতে এই যে কথা বলতেছি, এর থেকে আর কঠিন কষ্টের কাজ আর নেই। সব থেকে বড় কষ্ট অনবরত কথা বলা। এবার যদি আবার টাইম মতো না থাকে ঘুম, টাইম মতো না থাকে গার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया तू कर नहीं,
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्लाह पाक रहमतेर नबीके बोललेन जगत সমূহের জন্য নবী রহমত। বলে উভয় জগৎ না, জগৎ সমূহ কেন? বলে রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার একটা জগৎ, মরণের পরে কবর জগৎ একটা আলাদা, হাসরের ময়দানের আর এক জগৎ হবে আলাদা, জান্নাতের জগৎ আর একটা আলাদা, জাহান্নামের জগৎ আলাদা। সব জগতের জন্য আমার নবী হলেন রহমত, আমার আল্লাহ হলেন রব, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। নবী রূহের জগতের জন্য কিভাবে রহমত, ওই কথা বলার সময় নাই। নবী কবর জগতের জন্য কেমনে রহমত, মায়ের গর্ভের জগতের জন্য কিভাবে রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য কিভাবে রহমত, জান্নাতের জগতে নবী কেমনে রহমত, জাহান্নামের জগতের জন্য আমার নবী কিভাবে রহমত। আমি শুধুমাত্র 2-4-5 মিনিট দুনিয়ার জগৎটা নিয়ে কথা বলবো। আমার নবী রহমত হইয়া জমিনের মধ্যে আসলেন এমন এক সময় মক্কা নগরীতে, যেই মক্কার মানুষ ছিল ইতিহাসের পৃষ্ঠা স্বর্ণাক্ষরে লেখা, সারা দুনিয়ার মধ্যে মক্কার মানুষ ছিল চরিত্রহীন। এমন একটা পরিবেশে রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন, যেই পরিবেশের মানুষগুলো এতটা দুর্বল, এতটা চরিত্রহীন, সারা দুনিয়ায় এই রকম চরিত্রহীন মানুষ আর কোথাও ছিল না। এমন একটা পরিবেশে রহমতের নবীকে আল্লাহ পাঠালেন, যেই পরিবেশের মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে ভেতরে মূর্তি টানানো, এমন এক পরিবেশে আসিয়া আমার নবী জন্মগ্রহণ করলেন। নবী আসা মাত্র সমাজের পরিবর্তন শুরু হয়ে গেল। মসজিদের পাশে যাদের একটা ঘর আছে, এই ঘরের মানুষগুলো যতটা একটু হলেও সেইবে থাকে, দূরের মানুষের তুলনায় একটু হলেও ভালো থাকে, এটাই বাস্তবতা। কথা ঠিক না? তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হবে একটু বেশি, বাইতুল্লাহর মতো জায়গার মানুষ একটু কম খারাপ হবে। কিন্তু ইতিহাস চূড়ান্ত সত্য যে বাইতুল্লাহর পাশের সব মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন কেন, অথচ বাইতুল্লাহ সেখানে, যেই বাইতুল্লাহ দিয়ে তাকাইলে সওয়াব, অনবরত সওয়াব। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনের মধ্যে আল্লাহ প্রথম ঘর বানাইলেন মক্কা নগরীতে, বাইতুল্লাহ। এটা এমন একটা হেদায়েতের ঘর, যেই ঘরটা দিয়ে শুধু তাকাইয়া থাকবেন তা তো আমল নামায় সওয়াব। এই আপনারা উঠা বসা করেন কেন ভাই? মেহমান দাওয়াত দিয়ে মেজবান বাড়ির থেকে চলে যাওয়া, এটা এই দেশের গুণ মনে হয় নাকি? আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে একটু আগে বলছি, এখানে এমন একটা বরকতি মজলিস, এখানে আসতে কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, এখানে বসিয়া দোয়া করিয়া গুনাহ থেকে মুক্ত হয়ে যাইতেও কপাল লাগে। টাকা থাকলে মক্কা যাওয়া যায় না, কপাল লাগে। আল্লাহ সবাইকে কবুল করেন। আর 2-4-5 মিনিট শুনবেন না, এখনই মোনাজাতটা দিয়ে দিন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে কবুল করেন। বাইতুল্লাহর পাশের মানুষ কেন এত খারাপ? অন্য মানুষের তুলনায় আল্লাহর ঘরের পাশের মানুষ কেন খারাপ? যেই বাইতুল্লাহর ছাদের উপরে অল টাইম আমার মাওলা পাকের রহমত অবতীর্ণ হয়,
এটা এমন একটা দামি ঘর, যেই দামি ঘর বাইতুল্লাহর সীমানার মধ্যে ঢুইকা একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব, একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বললে 1 লক্ষ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব। এই জায়গার মানুষ এত খারাপ কেন? কত খারাপ? এটা ভাষা নাই বুঝাবার, এত খারাপ। পৃথিবীতে ওদের মতো লম্বা চরিত্রহীন আর কোথাও ছিল না। দুঃখ, এত সুন্দর বাইতুল্লাহ যা দেখলে গুনাহ মাফ হয়, সেই বাইতুল্লাহর পাশে চরিত্রহীন লম্পট গুলো নারী পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কারণ কি? বহু কারণের সংক্ষেপ তার জবাব, আধা সেকেন্ডে জবাব হলো, এই মানুষগুলোর সামনে কোনো অভিভাবক ছিল না, মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেলেন, রহমতের নবী আছেন, এর মাঝে কোনো অভিভাবক নাই। এই জন্য যারা অভিভাবক রূপে কোন মুরব্বী মানে না, তারাই ক্রমান্বয়ে বেয়াদবি করে। আজকে পরীক্ষা কর, যারা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখে সবগুলো খবর না, একটারও কোনো মুরব্বী নেই, খবর না। একটা গরুর গলায় রশি লাগায় মালিক ধরে রাখলেও যেখানে সেখানে ফসল খেতে পারে না, মালিক ধরে টান দেয়। ঠিক যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর প্রিয় বান্দার নজরে থাকে, ওই বান্দার কথার ব্যালেন্স ফিরে আসে। এটা বুঝানো সম্ভব না, আল্লাহ হেদায়েত না দিলে আর কি করা। ভাইরা আমার, এই যে আপনারা এখানে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে আমাকে একটু জবাব দেন তো, নগদ প্রমাণটা আমি নিয়ে নেই। এখানে যারা বসছেন একেবারে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলেন। এই যে বয়ান চলতেছে ওলামায়ে কেরামের, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগে না যে আমি গুনাহ করলাম, আমার উপায় কি? হালকা হলেও লাগে নাই? সত্য বলেন, লাগছে? আচ্ছা, 1 ঘন্টার বয়ানে যদি আপনার অন্তর একটু ধাক্কা লাগে, তো আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এমন আল্লাহ ওয়ালাদের কাছে যদি মাস বছর বছর থাকেন, সময় দেন, তো আপনার অন্তরে ধাক্কা লাগতে লাগতে জীবনটা পবিত্র হয়ে জান্নাতের ছবি দেখা কবরে যাবে। কেন চালাকি করেন যে আমার আলেম ওলামা লাগে না? তো কবর থেকে নবী এসে আপনাকে কোরআন শিখাবে, হাদিসের দাওয়াত ইমাম বুখারী এসে দিবে, আবু বকর ওমরের ফারুক এসে দিবে। কেন চালাকি করেন যে আমার কেউরে লাগে না? আল্লাহ রসুল যদি বলে তোর মতো বেয়াদব আমি মুহাম্মদেরও লাগে না, কি করবেন? বহু চালাক ধরা খেয়ে গেছে জায়গা, তওবা করেন, আল্লাহ হেদায়েত দান করুন। মক্কা নগরীতে নবী আসলেন, রহমতের বাড়িদানা শুরু হয়ে গেল। রহমতের নবী 40 বছর পর্যন্ত এই মোবাইল তুমি কি নিয়ে বাড়ি যাবা? লজ্জা শরম কবে হবে তোমার? আচ্ছা, মোবাইলে রেকর্ড করেন কি লাভ? ওই 200 হাত বইয়া দূরে, এই যুবক সত্য কথা কও, দূরে বইয়া যে মোবাইলটা ধরে রাখছো, রেকর্ড আর ছবি ভালো আসবে? সত্য কথা আসবে? বরং নিখুঁত ভাবে ছবি আর রেকর্ডটা এই মিডিয়াওয়ালারা করতেছে না? বলেন না কেন? ওরা যেই নিখুঁত ভাবে রেকর্ডটা হবে, তোমারটাই হবে? তো আকাম কেন করো? নাকি আমাকে দেখাও তুমি এক মোবাইলওয়ালা, আর মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা লইয়া ভাগে, তা আমও গেল সালাও গেল, আইসো খালি যাবি খালি, ওই পড়লো আর মরলো। ধ্বংস করে দিল এই মোবাইল, লজ্জা শরম হলো না এখনো, চরিত্র নষ্ট করে ফেলেছে। যুবকের বয়স কত? 40 বছর পর্যন্ত তোর চেহারা দেখলে মায়া লাগবে, উজ্জ্বলতা যাবে না। তোর মাত্র 25 থেকে 30, তোর চেহারায় আলো নাই কেন, আকর্ষণ নাই কেন, দেখলে মায়া লাগে না কেন? কারণটা কি? সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করতে 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 আল্লাহর লানত শুরু হয়েছে। আল্লাহ না করুক তুই যদি এখন মর, তোর মা খুশি হবে, খবর নেই।
যে এই রকম চরিত্রহীন ছেলে আমার দরকার নাই। কত মহিলারা আমার ধিক্কার জানায় ছেলের কারণে। বাবা কয় আল্লাহ তুমি এমন একটা ছেলে দিলা যে লজ্জায় মুখ দেখাইতে পারি না। আল্লাহ এটা গাড়ির তলে ভরে মরে না কেন? এ ছেলে তুই কি কামাই করেছ 30 বছরে? মা বাবার বর্দোয়া, শিক্ষকের বর্দোয়া, আলেম ওলামাদের বর্দোয়া, এই তোর জীবন। তুই জীবনে অর্জন করলি বর্দোয়া। তোর কপাল এত খারাপ যে তুই এখন মরলে সবাই খুশি। তোর কপালটা কত খারাপ, কবে আর লজ্জা হবে বলো? কই গুনার আকর্ষণ তো আমাদেরও আছে। তুমি বুঝো, তোমার থেকে বুঝতে মোটেও কম না। আমি পারতাম না এখন প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কামায় রাস্তায় বাহাদুরি করতে। এই টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি। লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে তাও বুঝি। আবার এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয়, বাজে কথা বলে তাও শুনি। এরপরও কেন দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না রে বাবা বুঝো। আমি এখানে তোমাদেরকে হুজুর বানাইতে আসি নাই। আমি এখানে বলবো না তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও, তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, বলবো না। বরং আমি তোমাদের সাহস দিয়া গেলাম, ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, সারিও না, চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়া দোয়া করি। এখানে হাজার হাজার মানুষ, একজন আর আমিন কবুল হলে সবারটাই কবুল, দোয়া করে যাই। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দোয়া করি। তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না রে বাবা। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, অনুরোধ। জীবনে পারলে দোয়া নে, না পারলে চুপ থাক, কারো বরদোয়া নিস না, মরে যাবি। হায়াত শেষ হওয়ার আগেই শেষ। বিছানায় পঙ্গু হয়ে থাকবি, বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা। অনুরোধ করে বলছি রে যুবক, মা বাবার দোয়া নিও। শিক্ষকের সাথে কোনোদিন খারাপ আচরণ করে বরদোয়া নিও না রে বাবা। ওলামায়ে কেরামের দোয়া নিয়া যাও, কোনোদিন বেয়াদবি করে বরদোয়া নিও না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা স্বীকার করে আমাকে বলো। তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও, কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি আছে নাকি নাই? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে মসজিদে গিয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি আছে, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আমি তোমাকে হুজুর হওয়ার কথা বলি না, আমি তোমাকে জাহান্নামী বলে তোমাকে দূরে ঠেলে দিলাম না, বরং কাছে আসো, বুকটা লাগাইয়া আলিঙ্গন করি। যদি বলো হাফিজ ভাই আপনি যদি নিচে নাই মানবো, পাও দুইটা ধরে না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, একজনে বল আল্লাহর কসম আমি নিচে এসে তোর পাও দুইটা ধরি। কারণ ওরে আমিও তো বুঝি, তুমিও বুঝো, তুমিও যেই আল্লাহর গোলাম, আমিও তো সে আল্লাহর গোলাম। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসি এক, বিদায় বেলা কাফন হবে 3টা তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব মরিয়া গেলে তার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার কাফনের কালারও হবে এক নাকি আলাদা? কাফনের কালার হবে এক। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার পরে কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখিয়া বিদায় পরে 3টা প্রশ্ন হবে তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে, যুবক বাবা তোমার একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা কবরে দিবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না
তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় বাহাদুরি করতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু আমার মাওলার কোরআনটা পড়ে দেখলাম একটা ভুল নাই, নবীজির কথার মধ্যে কোনো ভুল নাই। ও যুবক, আমাকে বলো, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ সাক্ষী রেখে বলো, ওই কোরআন শরীফের মধ্যে সাক্ষী তুমি দাও, ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আসেনি? ভাই সত্য কথাটা বলতে এত টেনশন কেন? ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জান্নাতের ঠিকানা, আর যারা গুনাহগার হইয়া মরবে তাদের পরিণাম ফল জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করে বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অন্য জায়গায় আল্লাহ বলে কেমন জান্নাত পাবি, মা তাশতাহি আনফুসুকুম। এমন মজার জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাদের দান করবেন। আর যারা গুনাহগার, জাহান্নামটা তাদের কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কেমন গুনাহগারের জন্য জাহান্নাম, যেই জাহান্নামের আগুনগুলো জ্বালাইতেই আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ ব্যবহার করে কেরোসিন, খেরকুটা, নরম জিনিস। আর জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ মানুষ দিয়া প্রথমে জাহান্নামের আগুন জ্বালাবে। কোন মানুষ দিয়া জ্বালাবে জানা নাই, এই কারণে সব আল্লাহর বান্দারা কান্না করেছেন। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশা কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাও। গুনাহগার হইয়া যদি কবরে যাও, হাসরের ময়দানে দাও, বলো বাবা সূর্যের গরম আর জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সইতে পারো না, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? জীবনে চালাকি কম করো না এনে বাবা। এখন পায়ে ধরে বলি বাবা তওবা করো। মনে চাইছে তুমি নারী নিয়া বেপরদায় ঘুরবা, ঘুরছো, এখন অনুরোধ করি তওবা করে ফিরে আসো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিও না। ওরে তুমি আমি কে? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইলেন, রহমতের নবীর হাতে গড়া সাহাবা, কিন্তু তাদের হালাত কত কঠিন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইয়াও এরপরও সারা জিন্দেগি কান্নার আওয়াজ। মায়ার নবী বলেন, আমি মসজিদে নববীর পাশে আমার হুজরা, আমি রাতের বেলা ঘুমাইলাম, আমার চোখ বন্ধ কিন্তু আমার অন্তর কখনো ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। কে কান্দে মসজিদের ভেতরে? আমি সজাগ হইয়া বের হইলাম, তাকাইয়া দেখি মসজিদে নববীর ভেতরে রাতের গভীরে আমার জান্নাতি সাহাবী আবু বকর নামাজে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াবো সেই ভয়। বলে, আপনি না জান্নাতের সার্টিফিকেট পাইছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, কিন্তু তারপরও ভয়। যেইভাবে আল্লাহ নামাজ চাইছেন ওইভাবে নামাজ দিতে পারলাম কিনা সন্দেহ। যেইভাবে আল্লাহ তেলাওয়াত চাইছেন ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারছি কিনা জানি না। এই ভয়ে কান্না করি, না জানি আবার আল্লাহ বেজার হইয়া আমার জান্নাতের টিকিট ক্যান্সেল করে দেয়। এই জন্য কান্না করি। ওমরের কান্না, আবু বকরের কান্নার ইতিহাস এমন কি যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও চোখের পানি ছেড়ে কান্না করেন। হাসরের ময়দানে উম্মতের হালাত কেমন হবে? অতএব নবীর আশিকের দল, মায়ার নবী যদি কান্না করতে পারেন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করেন, তোমার আমার তো নামাজই নাই। আমরা যারা টুকটাক
নামাজ পড়ি, এটা নামাজ না, মানুষকে দেখাবার জন্য। একা একা যখন পড়ি 2 মিনিট লাগে না 10 রাকাত, আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়াই 4 রাকাতে 5 মিনিট চলিয়া যায়। এই নামাজ আমার আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য নামাজ, মানুষকে দেখানোর জন্য বয়ান, মানুষকে দেখানোর জন্য পর্দা করি। আর যারা আপনারা নামাজই পড়েন না, আপনাদের কি উপায়? কান্না দরকার আমারও, কান্না প্রয়োজন আপনাকেও। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন গুনার কারণে এটা চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে সবার চোখে পানি আসবে না, কারণ গুনার কারণে দিলটা পাথর। ও যুবক, মনটাকে বুঝাইয়া আল্লাহকে ডাকো, আর মনে মনে বলো, হে মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ও আল্লাহ, মরিয়া তো যাব, তবে কবরের শাস্তি সইতে পারবো না, হাসরের ময়দানের আযাব সইতে পারবো না, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, এতক্ষণ যত বয়ান আমি শুনাইলাম আপনাদের সন্তানদের জন্য, এগুলোর পেছনে আপনার অবদান ছাড়া হবে না। কারণ যেই গাছ ভালো হয় ফল ভালো হবে, যেই মায়ের আদর্শ ভালো তার সন্তান ভালো হবে। এই দুনিয়াতে আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা আলেমের মা, আপনাদের সন্তান দুনিয়াতে দামি সন্তান হয়েছে। এরে আম্মা জানেরা, আল্লাহ সন্তান দান করেছেন, আপনার সন্তানটা হাফেজ হবে, আলেম হবে না। যদি ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শওয়ালা বানাইয়া যান, আপনার সন্তান ডাক্তারি করার ফাঁকেও দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলো কোরআন পড়ে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা, কত বোন স্বামীর মাল হেফাজত করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার